এশিয়া কাপের সুপার ফোরের নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ। আর সেই ম্যাচের একাদশ থেকে বাদ পড়লেন গত ম্যাচে অসাধারণ ব্যাটিং এবং ফিল্ডিং করা নুরুল হাসান সোহান। সোহান আফগানিস্তানের বিপক্ষে 6 বলে 12 রানের একটি ক্যামিও খেলেন, যা জয়ের জন্য ছিল খুবই গুরুত্বপূর্ণ ইনিংস। এবং ফিল্ডিংয়ে দারুণ একটি রান আউট করেন সোহান, যা কিনা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। আর সেই সোহানই পরবর্তী ম্যাচেই শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোরের প্রথম ম্যাচে বাদ পড়লেন, যেটা কিনা ছিল খুবই আশ্চর্যকর সিলেকশন। সোহানের জায়গায় এদিন দলে ডাক পান শেখ মাহাদি। যদিও শেখ মাহাদির শ্রীলঙ্কার বিপক্ষে ভালো কিছু রেকর্ড আছে এবং শ্রীলঙ্কারও 5 থেকে 6 জন বাঁহাতি খেলোয়াড় আছে, তাই তার ডাক পাওয়াটা ছিল এক প্রকার নিশ্চিতই। তবে সোহানের জায়গাই বা কেন, সেটাই এখন প্রশ্ন। দল থেকে বাদ পড়েছেন রিশাদ হোসেনও, তার জায়গায় দলে ঢুকেছেন বাঁহাতি পেসার শরীফুল ইসলাম। এখন দেখা যাক শেষ পর্যন্ত সোহানের বাদ পড়ায় আজকের ম্যাচে কোনো ইফেক্ট পড়ে কিনা, সেটা অবশ্য খেলা শেষেই বোঝা যাবে। তবে সোহানের বাদ পড়াটা আসলেই রহস্যজনক এবং দুঃখের বিষয়, যিনি কিনা ভালো খেললেও বাদ পড়েন দল থেকে।